বীরভূমের তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বীরভূমের দুবরাজপুর থানার গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে গতকাল রাত্রিতে তালা ভেঙে চোরের দল নিয়ে গেল 5টি ফ্যান, সাবমার্সাল সেট, মিড ডে মিলে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার। আজ সকালে বিদ্যালয় খোলার পর উক্ত চুরির ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনার খবর দেওয়া হয় দুবরাজপুর থানায় বিদ্যালয়ের পক্ষ থেকে। ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ তদন্তে আসে। তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী থাকলেও বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ, তাই আসতে পারেননি। স্বভাবতই তাঁতিপাড়া নবকিশোর বিদ্যা নিকেতনের মতো উচ্চ বিদ্যালয়ে এই ধরনের চুরির ঘটনা ঘটায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজকে সকাল 6:30টার সময় এসে দেখি যে আমাদের বিদ্যালয়ের কিছু জিনিস চুরি হয়ে গেছে। যেমন প্রথম কথা হচ্ছে যে সাবমার্সিবল পাম্প, সেই সাবমার্সিবল পাম্প একদম ইলেকশন পারপাসেই সেটা সাবমার্সিবল পাম্পটা লাগানো হয়েছিল, সেটা তুলে নিয়ে চলে গেছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুটো রুমে 5টি ফ্যান, সেটাও চুরি গেছে। এবং তার সাথে সাথে মিড ডে মিলের জন্য যে ব্যবহৃত গ্যাস ফিল করা, সেই গ্যাস সিলিন্ডারও চুরি হয়েছে। এবং এটা আমরা এই ব্যাপারটায় অত্যন্ত খুবই উদ্বিগ্ন। তার কারণ বিদ্যালয়ের যে অ্যাসেট সেগুলো সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই, এবং এই একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ধরনের জিনিস চুরি হওয়া সত্যি আমাদেরকে খুব উদ্বিগ্ন করেছে। আমরা চাইছি যে এটা অন্ততপক্ষে যথোপযুক্ত তদন্ত করে যারা চুরি করেছে তাদেরকে অন্ততপক্ষে ধরা হোক। এ ব্যাপারে আমরা দুবরাজপুর পুলিশ স্টেশনে খবর দিয়েছি, ওনারাও প্রাথমিকভাবে দেখে গেলেন। আমরা একটা এফআইআর এবং জেনারেল ডায়েরি করতে চলেছি। বিদ্যালয়ে কি কোনো নাইট গার্ড নেই? বিদ্যালয়ে এই মুহূর্তে নাইট গার্ড নেই। সামার ভ্যাকেশনের আগে আমাদের যিনি নাইট গার্ড ছিলেন তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে নাইট গার্ড নেই। দুবরাজপুর থানার অফিসার এসেছিলেন? হ্যাঁ, উনি ওনার প্রতিনিধিকে পাঠিয়েছিলেন এবং সেটা ইনভেস্টিগেট করে প্রাথমিক যে দেখে। কী নাম আপনার? সুবীর ঘোষ, ডেজিগনেশন প্রধান শিক্ষক, তাঁতিপাড়া নবকিশোর। তাঁতিপাড়া থেকে আমিন রাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।